Hi everyone. After a long time, so today I'll try to discuss about moment. Physics এর অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এবং রোটেশনাল মোশন যখন আমরা পড়বো তখন আসলে মোমেন্টটা আসলে বুঝা লাগবে বা ওভারঅল আমাদের রিয়েল লাইফ বিভিন্ন সিনারিওতে আমরা মোমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সো মোমেন্ট আসলে কি আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি মোমেন্ট, তো বা জড়তার ভ্রামক মেবি এটাকে বলে বাংলাতে। তো আমরা চিন্তা করি আমরা যখন রৈখিক গতি পড়ছি তখন আমরা যখন একটা বস্তুকে বা লিনিয়ার মোশন পড়ছি তখন আমরা যখন একটা বস্তুকে একটা নির্দিষ্ট দিকে একটা ফোর্স দিতাম বস্তুটার হচ্ছে লিনিয়ারলি মুভ করতো। আমরা যখন 2D মোশন পড়ছি রৈখিক গতি একটা নির্দিষ্ট অক্ষ বরাবর বস্তুটা মুভ করতো, অর্থাৎ একটা অ্যাক্সিলারেশন ক্রিয়েট হইতো, অর্থাৎ বস্তুটা লিনিয়ারলি মুভ একটা মুভমেন্ট হইতো, যেটা কিনা আমরা নিউটনের সেকেন্ড ল থেকে আমরা পাইতাম অ্যাক্সিলারেশনটা বা এটার মুভমেন্টটা আমরা বুঝতে পারতাম। বাট অর্থাৎ ফোর্স দিলে আমরা আমাদের বস্তুটা মুভ করতেছে, মুভস দ্য অবজেক্ট ফোর্স। বাট মুভমেন্ট আসলে কী করে বা মুভমেন্ট কখন আমাদের জানা দরকার? তো মুভমেন্ট হচ্ছে যে বেসিক্যালি আমি যদি এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে একটা টার্নিং এফেক্ট, ফোর্সের হচ্ছে একটা টার্নিং এফেক্ট। ঠিক আছে, আমরা যখন লিনিয়ারলি চিন্তা করতেছি লিনিয়ার মোশনে তখন এখানে কোনো টার্নিং হচ্ছে না, রোটেশন হচ্ছে না বস্তুটার, এটা জাস্ট একটা অক্ষ বরাবর যাইতেছে, রৈখিক অক্ষ বরাবর। বাট যখন সেম ফোর্সটা হচ্ছে ওই বস্তুটার রোটেশন ঘটাবে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস অর পয়েন্ট, তখন একটা টার্নিং এফেক্ট হয়ে যাবে ওখানে, বা নতুন একটা কনসেপ্ট চলে আসবে, নতুন একটা প্যারামিটার চলে আসবে, ওইটাই হচ্ছে আমাদের মোমেন্ট। এটা হচ্ছে মোমেন্টের বেসিক কনসেপ্টটা। মোমেন্ট হচ্ছে বেসিক্যালি মেক্স দ্যাম টার্ন অর রোটেট অর ক্রিয়েট রোটেশন অ্যাবাউট অ্যান অ্যাক্সিস অর পয়েন্ট। লাইক আমরা এখানে এই এক্সাম্পলটা চিন্তা করতে পারি, লাইক এখানে দেখা যাচ্ছে একটা বস্তু আছে, এটা হচ্ছে একটা বস্তু, তো এটা হচ্ছে একটা পয়েন্টের সাপেক্ষে হচ্ছে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের সাপেক্ষে আমরা এখানে একটা ফোর্স দিছি এ বরাবর, অর্থাৎ এ বরাবর আমরা একটা ফোর্স দিছি বস্তুটাকে। দেখা যাচ্ছে বস্তুটা পয়েন্টের সাপেক্ষে রোটেশন হয়ে এখানে চলে আসছে, অর্থাৎ এইভাবে রোটেশন হয়ে এখানে চলে আসছে। অর্থাৎ মেইন কথা হচ্ছে এই ফোর্সের কারণে বস্তুটার একটা রোটেশন হয়েছে। এখন আমরা জাস্ট ফোর্স দিলেই যে রোটেশন হয়েছে এটা ঠিক আছে, বাট ওভারঅল কনসেপ্টটা আমরা বিষয়টা এভাবে চিন্তা করব যে বস্তুটা হচ্ছে কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দিকে আমরা ফোর্স দিছি এবং ফোর্সটার কারণে হচ্ছে বস্তুটা রোটেশন হয়েছে। আসলে কেন রোটেশন হয়েছে? মোমেন্টের কারণে রোটেশন হয়েছে। সো বিষয়টাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে দ্য অবজেক্ট টেন্ডস টু রোটেট, বাট হোয়াই? কজড বাই মোমেন্ট। লাইক এখানে একটা প্যারামিটার কাজ করছে, কারণ ফোর্সটা কিন্তু আমরা বিভিন্ন পয়েন্টে দিতে পারতাম। ঠিক আছে, জাস্ট ফোর্স দিলে হইলো না, বিভিন্ন পয়েন্টে দিতে পারতাম। এখন বিভিন্ন পয়েন্ট দিলে রোটেশন সেম হইতো না। লাইক আমরা এখানে একদম বস্তুটার কেন্দ্র থেকে একদম লাস্ট পয়েন্টে হচ্ছে যে ফোর্সটা দিছি, তা হয়তো ম্যাক্সিমাম রোটেশন হবে বা অনেক ইজিলি রোটেট হবে। বাট আমরা যদি কেন্দ্র থেকে খুব কাছাকাছি কোথায় ফোর্সটা দিতাম তখন কিন্তু রোটেশন অনেক মানে রোটেট করাটা বস্তুটাকে অনেক কঠিন হয়ে যেত। এই যে বস্তুটাকে আমরা ফোর্স দিচ্ছি ঠিক আছে, বাট এক এক পয়েন্টের রোটেশন এক এক রকম হচ্ছে, বা ওভারঅল যে রোটেশনটা হচ্ছে, ওভারঅল যে কনসেপ্টটা আমরা বুঝতেছি কেন হচ্ছে, এটার এই কনসেপ্টটা হচ্ছে আসলে মোমেন্ট, কজড বাই মোমেন্ট। এখন এটা আমরা এটা সূত্রটা দিয়ে বুঝতে পারি যে আমরা জানি মোমেন্টের সূত্র, সেই ছোটোবেলা থেকে পড়ে আসছি, এফ, অর্থাৎ যে ফোর্সটা আমরা দিচ্ছি তার হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্সের গুণফল, এটা হচ্ছে মোমেন্ট। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারতেছি যে এই পয়েন্টে হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কেন্দ্র থেকে, আমরা যদি যেই পয়েন্ট থেকে বা যেই অ্যাক্সিস থেকে অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করতেছে ওইটা থেকে চিন্তা করি, এক্ষেত্রে সর্বোচ্চ ডিস্টেন্সে ছিল তার রোটেশন বেশি হচ্ছিল বা ইজি হচ্ছিল, বা এইসব ক্ষেত্রে আসলে ডিস্টেন্সটা কম। সো ওইটা আমার এখানে ইম্পর্ট্যান্ট আমি বলতে চাচ্ছি না, ওইটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, বাট আমি বলতে চাচ্ছি আসলে মুভমেন্টটা কি। মুভমেন্ট হচ্ছে টার্নিং এফেক্ট অফ এ ফোর্স অ্যাবাউট অ্যান অ্যাক্সিস অর রোটেশন দ্যাট মেক্স দ্যাম টার্ন, মানে টার্নিং এফেক্ট ফোর্সের। অর্থাৎ যেখানেই রোটেশন হবে সেখানে আসলে মুভমেন্টের কনসেপ্টটা চলে আসবে, বা মুভমেন্টের কারণে রোটেশন হবে, বা রোটেশন হলে ওখানে মুভমেন্ট থাকবে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। তো
আমরা বিষয়টাকে এভাবে চিন্তা করতে পারি। আমি যদি ম্যাথমেটিক্যালভাবে আমরা কীভাবে রোটেশনটা বা মুভমেন্টটা দেখতে পারি, যে মনে করো এখানে একটা অবজেক্ট আছে, এটা হচ্ছে সেই অবজেক্টটা। তো অবজেক্টটাকে আমরা এই বরাবর একটা ফোর্স দিলে বস্তুটার এই পাশে বা এইভাবে একটা রোটেশন হবে। তো এখন এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, লাইক এই যে অবজেক্টটা যেই অ্যাক্সিস অফ রোটেশন, যে অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করবে, লাইক বস্তুটার ক্ষেত্রে এই অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করতেছে। আমরা যেহেতু ফোর্সটা এদিকে দিচ্ছি, বস্তুটা হয়তো এদিকে যাবে। আমরা যদি ফোর্সটা এভাবে দিতাম তখন হয়তো এভাবে যেত। অর্থাৎ এই অ্যাক্সিসটার সাপেক্ষে হচ্ছে এখানে রোটেশন হচ্ছে। এখন যে অ্যাক্সিসটার সাপেক্ষে রোটেশন হচ্ছে তাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। এবং যে পয়েন্টে বা যে বরাবর আমরা হচ্ছে ফোর্সটা কাজ করতেছে, লাইক এই ক্ষেত্রে এভাবে ফোর্সটা কাজ করতেছে, ওইটাকে বলবো, ওই তলটাকে বা ওই লাইনটাকে আমরা বলবো হচ্ছে লাইন অফ অ্যাকশন। এটা হচ্ছে একটা বেসিক। এবং আমাদের আরেকটা ইম্পর্ট্যান্ট বেসিক হচ্ছে যে আমাদের অ্যাক্সিস অফ রোটেশন এবং লাইন অফ অ্যাকশন অলওয়েজ একে অপরের পারপেন্ডিকুলার থাকবে। অর্থাৎ বস্তুটার কেন্দ্র থেকে, অর্থাৎ যে অক্ষের সাপেক্ষে বস্তুটা ঘুরবে বা রোটেট করার চেষ্টা করবে, তার 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 থেকে যে ফোর্সের যে ডিস্টেন্স থাকবে সেটা অলওয়েজ পারপেন্ডিকুলার হবে। এটা একটা ইম্পর্ট্যান্ট বেসিক। তো যাই হোক, তো আমরা যদি প্রথম কেসের ক্ষেত্রে চিন্তা করি, এই ক্ষেত্রে যে আমরা ফোর্স দিচ্ছি, তো এখানে ফোর্স দেওয়ার ফলে বস্তুটার রোটেশন হচ্ছে, এবং ফোর্সটা হচ্ছে রোটেশন, অ্যাক্সিস অফ রোটেশনের সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে তার ডি। এক্ষেত্রে তার রোটেশন হচ্ছে এক্ষেত্রে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে ডি। তো এক্ষেত্রে আমরা হচ্ছে মোমেন্টটা কীভাবে বের করব? মোমেন্টটা আসলে আমরা মোমেন্টটা বের করতে পারি হচ্ছে, মোমেন্ট মানে হচ্ছে তার যে ফোর্স যেটা এক্ষেত্রে কাজ করতেছে, ফোর্স ইনটু হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এটা হচ্ছে মেনলি মোমেন্টের কোয়ান্টিটিটা আমরা এইভাবে বের করতে পারি। ফোর্স ইনটু হচ্ছে এই যে ফোর্সটার সাথে হচ্ছে তার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, তাহলে আমরা এখানে যে মুভমেন্টটা জেনারেট হচ্ছে সেটা বের করতে পারি। কিন্তু আমার কথা হচ্ছে ফোর্সটা এখানে ডাইরেক্টলি এখানে ইজিলি বোঝা যাচ্ছে যে এটা পারপেন্ডিকুলার আছে লাইন অফ অ্যাকশন এবং অ্যাক্সিস অফ রোটেশনের থেকে, বাট কথা হচ্ছে ফোর্সটা তো এভাবে থাকতে পারতো, অর্থাৎ একটা অ্যাঙ্গেল করে থাকতে পারতো অ্যাক্সিস অফ রোটেশনের সাথে। তখন কী হইতো? তখন আমাদের বুঝতে হবে মেনলি আমরা এখানে কোন ফোর্সটা নিব। আমরা হচ্ছে এখানে দ্য ফোর্স হুইচ টার্নস দ্য অবজেক্ট, অর্থাৎ এখানে যে ফোর্সটা আমাদের ফোর্সের যে কম্পোনেন্টটা আমাদের অবজেক্টটাকে টার্ন করতে সাহায্য করবে, রোটেট করতে সাহায্য করবে বা এফেক্ট করবে, ওই পোর্শনটা নিব ফোর্সের। লাইক এখানে আমরা যদি এই ফোর্সের কথা চিন্তা করি বা এই সিনারিওর কথা চিন্তা করি, এখানে বস্তুটাকে ঘোরানোর জন্য এফ ফোর্স কাজ করতেছে। তো এই এফ ফোর্সটা কিন্তু একটা অ্যাঙ্গেলে যেহেতু আছে, এটা কিন্তু দুইটা কম্পোনেন্টটা ভাগ হয়ে গেছে, এফ কস থিটা, এফ সাইন থিটা। বাট দ্য থিং ইজ দ্যাট এখানে এফ কস থিটা কিন্তু রোটেশনে কোনো ভূমিকা পালন করবে না, পালন করবে হচ্ছে এফ সাইন থিটা। এটা একটা কথা। আবার এখানে যেহেতু এফ হচ্ছে একটা অ্যাঙ্গেলে আছে, এটা কিন্তু আমাদের অ্যাক্সিস অফ রোটেশনের সাথেই কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্সে নাই। আমাদের একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সে ফোর্সটা বের করতে হবে, এবং এফ সাইন থিটা কিন্তু এক্ষেত্রে অ্যাক্সিস অফ রোটেশনের সাথে বা পারপেন্ডিকুলার ডিস্টেন্সের সাথে হচ্ছে, আমি বলবো পারপেন্ডিকুলার ডিস্টেন্সের সাথে 90 ডিগ্রি অর্থাৎ পারপেন্ডিকুলার আছে আর কি। সো এই ক্ষেত্রে আমাদের মোমেন্টটা হবে হচ্ছে এফ সাইন থিটা ইন্টু ডি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ফিলোসফিটা হচ্ছে যে ফোর্স আর হচ্ছে ডিস্টেন্স, যে অক্ষ বা পয়েন্টের সাপেক্ষে বস্তুটা ঘুরবে, তার থেকে যে ফোর্সটা এক্ষেত্রে রোটেশনে সাহায্য করবে, তার ডিস্টেন্সটা অলওয়েজ পারপেন্ডিকুলার হবে। ফোর্স এবং ডিস্টেন্স অলওয়েজ পারপেন্ডিকুলার হবে অক্ষের সাপেক্ষে বা যে পয়েন্টের সাপেক্ষে ঘুরতেছে তার সাপেক্ষে আর কি। এটা কিন্তু একটা অন্যতম বেসিক। সেই ক্ষেত্রে মোমেন্ট হবে হচ্ছে এফ সাইন থিটা, অর্থাৎ যে ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা আছে এটা কিন্তু হচ্ছে এক্ষেত্রে ডি এর পারপেন্ডিকুলার। এই কারণে হচ্ছে আমরা হচ্ছে এই ফোর্সটা নিয়ে কাজ করছি, মেইন ফোর্সের কম্পোনেন্টের। সো অর্থাৎ আমরা যদি
আমাদেরকে আরও অনেকভাবে দিতে পারে, লাইক আমরা ডাইরেক্ট অ্যাঙ্গেল না দিয়ে হয়তো আমাদের স্লোপ দিয়ে দিতে পারে। সো এক্ষেত্রে আসলে আমরা তখন হচ্ছে এটার কম্পোনেন্টগুলো বের করে ডেফিনেটলি ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে। তো কীভাবে বের করবো, আমরা স্লোপ থেকে ইজিলি বের করতে পারি। এটা আমি এখানে না দেখালাম, বাট এভাবে আসলে আমাদের বিভিন্নভাবে দেওয়া থাকতে পারে, তখন আমরা আমাদের ডাটা অনুযায়ী কম্পোনেন্টগুলো বের করে বা ডাটাগুলো বের করে হচ্ছে কাজ করব। সো এটা একটা বিষয় গেল। তো আরেকটা বিষয় ছিল লাইক এটা আমরা যদি এক্সাম্পলটা দেখি, মোমেন্ট নিয়ে যদি আমরা চিন্তা করি, মোমেন্ট নিয়ে আমরা এভাবে চিন্তা করতে পারি যে ইফ ইউ অ্যাপ্লাই এ ফোর্স, আমরা তো বুঝতেছি ফোর্সের টার্নিং এফেক্ট মানি হইল মোমেন্ট। তো আমরা যখন ফোর্সটা অ্যাপ্লাই করব, আমরা তো বিভিন্ন পয়েন্টে অ্যাপ্লাই করতেছি, আমরা এর মধ্যে এটা দেখলাম। তো আমরা যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি, হাউ স্ট্রংলি ইট উইল রোটেট, অর্থাৎ মোমেন্ট আমাদেরকে এটাই বলবে যে ওই ফোর্সটা হাউ স্ট্রংলি ইট উইল রোটেট দ্য অবজেক্ট। লাইক আমরা যদি এই পয়েন্টে চিন্তা করি, এটা যদি আমাদের সেন্টার হয়, সেন্টারের সাপেক্ষে সি পয়েন্টে যদি আমরা একটা ফোর্স দিই এইভাবে, তখন বস্তুটা যত ইজিলি ঘুরবে। তখন আমরা যদি মোমেন্ট বের করি এ পয়েন্টের সাপেক্ষে সি পয়েন্টে, তখন হয়তো মোমেন্ট হবে Fd1 যদি ডিস্টেন্স হয় d1। আবার আমরা যদি বি পয়েন্টে চিন্তা করি, তখন মোমেন্ট হবে Fd2। এখানে ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে সি পয়েন্টে মোমেন্টটা এ পয়েন্টের সাপেক্ষে অবশ্যই বি পয়েন্টে মোমেন্ট তোলা বেশি হবে। এখন মোমেন্ট যেহেতু বেশি হবে, এটাকে ঘুরানো বা রোটেশন করা অনেক ইজি হবে ইন কম্পেয়ারিং উইথ বি পয়েন্ট। আবার এফ পয়েন্টে আরও অনেক কঠিন হবে ঘোরানো, কারণ এখানে মোমেন্ট বলতে গেলে আসলে মানে খুবই কম, কারণ এদের মাঝে ডিস্টেন্স খুবই কম, পারপেন্ডিকুলার ডিস্টেন্স কম। অর্থাৎ আমাদের ডিস্টেন্স যত বাড়বে তত আসলে মোমেন্ট বাড়বে, তত আসলে বস্তুটাকে রোটেট করা ইজি হবে। সো এটা মোমেন্টের আরেকটা ফিলোসফি, এবং ডিস্টেন্সে কিন্তু অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য ফোর্স, এটা আমাদের আরেকটা মাথায় রাখা লাগবে। সো আমাদের মোমেন্ট আসলে অনেক প্রকার হইতে পারে, লাইক এটা আসলে ইরিলিভেন্ট, বাট লাইক ব্যান্ডিং মোমেন্ট বলতে পারি। যখন আমরা যদি বিম বুঝে থাকি, তো বিমকে যদি আমরা বিমের উপর বিভিন্ন ধরনের ফোর্স কাজ করে, তো এই ফোর্সের কারণে বিমের হচ্ছে ব্যান্ডিং হয় বা বিমটা এভাবে বেঁকে যায়, বাট টেন্ডস টু ব্যান্ডিং হয়, ব্যান্ডিং হওয়ার চেষ্টা করে। তখন এখানে হচ্ছে একটা মোমেন্ট জেনারেট হয়, ওটাকে আমরা ব্যান্ডিং মোমেন্ট বলি। বা আমরা যদি টর্ক বুঝে থাকি, লাইক আমরা যখন গাড়ির ক্ষেত্রে চিন্তা করি, গাড়ির ইঞ্জিনে আমরা টর্ক বা হুইলে আমরা হচ্ছে টর্ক নিয়ে শুনছি। সো টর্কও আসলে এক প্রকার হচ্ছে রোটেশনের সাথে রিলেটেড, এটা এক প্রকার আসলে মোমেন্টই বলা যায় যে। সো এটাও আসলে একটা মোমেন্টের এক্সাম্পল। সো এছাড়া কাপল বা ম্যাগনেটিক মোমেন্ট হইতে পারে। তো যাই হোক, সো মোমেন্টকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমরা তো যখন রৈখিক গতি পড়ছি, তখন নিউটনের সেকেন্ড ল অনুযায়ী আমরা দেখছি যে F=ma। বাট এটা আমরা সেমভাবে আমরা মোমেন্টকে হচ্ছে রোটেশনাল মোশনের জন্য এক প্রকার ফোর্স হিসেবে চিন্তা করতে পারি। লাইক এটা এক্ষেত্রে টাউ এর সিম্বল, অর্থাৎ এটাকে আমরা এই ক্ষেত্রে মোমেন্ট হিসেবে চিন্তা করতেছি। এই সূত্রটা আমরা এই কনসেপ্টটা আমরা দেখছি যে টাউ ইকুয়ালস টু আই আলফা। এখানে আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ জড়তার ভ্রামক বলা হয়, আই এম নট শিওর বাংলাতে কী বলা হয়। তো যাই হোক, তো মোমেন্ট অফ ইনার্শিয়া, সো টাউ ইকুয়ালস টু মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টু হচ্ছে আলফা। আলফা মানে হচ্ছে এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। আচ্ছা, মেনলি আমি বলতে চাচ্ছি যে আমরা মোমেন্টকে এভাবে চিন্তা করতে পারি, ইটস এ টাইপ অফ রোটেশনাল ফোর্স দ্যাট মেক্স থিংস রোটেট। অর্থাৎ এটা একটা রোটেশনাল ফোর্স হিসেবে আমরা চিন্তা করতে পারি, কোয়ান্টিটি হিসেবে চিন্তা করতে পারি। ঠিক আছে, এখানে এফ যদি হয় ট্রান্সলেশনাল মোশনের ফোর্স, টাউ হচ্ছে বা এটা মোমেন্ট হচ্ছে রোটেশনাল মোশনে এক প্রকার ফোর্স, এম যদি হয় ম্যাস বা যেটা কিনা আমাদের ইনার্শিয়া ক্রিয়েট করতেছে, এখানে মোমেন্ট অফ ইনার্শিয়াও এক প্রকার ম্যাসের রোটেশনাল বা যে সার্কুলার মোশনে থাকা কোনো বস্তুর ইনার্শিয়া ক্রিয়েট করে থাকে। আবার আলফা তো হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। সো আমরা এভাবে ট্রান্সলেশনাল মোশনের সাথে কম্পেয়ার করেও কিন্তু আসলে মোমেন্টের কনসেপ্টটা বুঝতে পারি। এটাও এক প্রকার ফোর্স, যেটা কিনা ট্রান্সলেশনে যেখানে বস্তুটাকে আসলে হরিজন্টালি বা একটা নির্দিষ্ট অক্ষ বরাবর লিনিয়ারলি মুভমেন্ট করতে সাহায্য করতেছিল, রোটেশনাল মোশনে হচ্ছে টর্ক বা মোমেন্টটা বস্তুটাকে রোটেশন করতে সাহায্য করবে। সো আমরা বিষয়টাকে এভাবে চিন্তা করতে পারি। আচ্ছা, দেন হচ্ছে
মোমেন্টের আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে, আমরা যদি আরেকটু ফার্দার এটা নিয়ে চিন্তা করি, লাইক এক্ষেত্রে আমরা যদি স্ট্যাটিক্যাল ইকুইলিব্রিয়ামের বিষয়টা বুঝে থাকি, যে যখন একটা বস্তুর হোয়েন এ বডি ইজ অ্যাট রেস্ট, লাইক অনেক প্রকার সিস্টেম হতে পারে। এখানে বডি বলতে বুঝাচ্ছি আমি সিস্টেম, লাইক বিভিন্ন মেকানিক্যাল সিস্টেম আমরা চিন্তা করতে পারি, লাইক বা বিভিন্ন, তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন সিস্টেম চিন্তা করো, লাইক হচ্ছে ফ্রেম বা বিভিন্ন সাপোর্ট রিয়াকশন, লাইক ট্রাস, এগুলো নিয়ে যখন তুমি চিন্তা করবা, তখন ওটা যখন রেস্টে থাকবে, তখন আসলে কেন রেস্টে থাকবে, ওখানে হচ্ছে স্ট্যাটিক্যাল ইকুইলিব্রিয়াম আছে বলেই হচ্ছে ওটা রেস্টে আছে। স্ট্যাটিক্যাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে এটার কোনো লিনিয়ার মুভমেন্ট হবে না এবং এটার কোনো অ্যাঙ্গুলার মুভমেন্ট হবে না, অর্থাৎ তোমার ওভারঅল সব ধরনের এফ অফ এক্স, এফ অফ ওয়াই, এফ অফ জেড, অর্থাৎ তোমার 3টা ডাইমেনশন বরাবর সকল ধরনের ফোর্স হচ্ছে 0 থাকবে, অর্থাৎ একটা ইকুইলিব্রিয়ামে থাকবে ওভারঅল প্লাস মাইনাস হয়ে, এবং যেহেতু এটার কোনো রোটেশন হবে না, এক্ষেত্রে মোমেন্টটা হচ্ছে ওভারঅল মোমেন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে থাকবে। সো তুমি যখন স্ট্যাটিক্যাল ইকুইলিব্রিয়াম চিন্তা করবে, ওখানেও কিন্তু মোমেন্টের কনসেপ্টটা চলে আসতেছে। লাইক আমরা যদি এই এক্সাম্পলটার ক্ষেত্রে চিন্তা করি, যদি অন্য একটা কালি দিয়ে দেখাই, আমরা যদি এই এক্সাম্পলটার কথা চিন্তা করি, লাইক এখানে একটা বস্তু আছে, লাইক আমি চিন্তা করি এটা হচ্ছে একটা বস্তু, ধরো এটা হচ্ছে একটা বিম। তো এখানে 3টা ফোর্স কাজ করতেছে, R1, আমি যদি অন্য একটা কালি দিয়ে দেখাই, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, অর্থাৎ 2টা ফোর্স উপরের দিকে কাজ করতেছে, আরেকটা ফোর্স হচ্ছে মাঝ বরাবর, প্রায় মাঝ বরাবর ধরে নিই, R2 নিচের দিকে কাজ করতেছে। এখন বস্তুটা যেহেতু একটা সিস্টেম ক্রিয়েট হয়েছে, দুই দিকে 2টা ফোর্স কাজ করতেছে এবং মাঝখানে একটা ফোর্স কাজ করতেছে, বস্তুটার একটা রোটেশন হওয়ার চেষ্টা করবে। বাট আমি বলে দিলাম যে বস্তুটা স্ট্যাটিক্সে আছে, অর্থাৎ বস্তুটা আসলে একটা স্ট্যাটিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে, অর্থাৎ বস্তুটার কোনো রোটেশন হচ্ছে না। কেন হচ্ছে না বলি, কারণ বস্তুটা রোটেশন হওয়ার চেষ্টা করবে, প্রত্যেকটা ফোর্স তাকে রোটেট করার চেষ্টা করবে, একটা মোমেন্ট ক্রিয়েট হবে এই রোটেশনের জন্য বা রোটেশন করার চেষ্টা করার জন্য। লাইক R2 এর জন্য একটা মোমেন্ট ক্রিয়েট হবে এখানে M2, R1 এর জন্য হবে, R2 এর জন্য হবে। বাট যেহেতু ওভারঅল বস্তুটা স্ট্যাটিকে আছে, তাহলে ওভারঅল কিন্তু মোমেন্টের সামেশন হচ্ছে 0 হবে। বাট দ্য থিং ইজ, আমি যেটা বলতে চাচ্ছি, তুমি যদি বস্তুটাকে এমনভাবে চিন্তা করো যে আমি প্রত্যেকটা পয়েন্টের জন্য যে মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে এবং এই প্রত্যেকটা পয়েন্টের মুভমেন্টকে যদি আমরা সাম করি, তারা যে আবার 0 হয়ে যাচ্ছে বা তারা যে একটা স্ট্যাটিক্যাল ইকুইলিব্রিয়ামে চলে আসতেছে, এটা আমরা কীভাবে বুঝবো? এটা বোঝার জন্য হচ্ছে আমাদের মোমেন্টের কনসেপ্টটা বোঝা লাগবে আগে। সো এ ধরনের আমরা যখন স্ট্যাটিক্যাল সিস্টেম নিয়ে কাজ করব, তখন আসলে মোমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমাদের বাস্তব জীবনে এই ধরনের যত লাইক হচ্ছে সিস্টেমস আছে, এগুলোতে কিন্তু মোমেন্টটা আসলে এভাবে আসলে কাজ করে। মোমেন্টটা আসে বলেই কিন্তু আমাদের সিস্টেমগুলো আসলে টিকে আছে বা সিস্টেমগুলো তৈরি হয়েছে। লাইক অর্থাৎ স্ট্যাটিক্যাল বিভিন্ন সিস্টেম বা রোটেশনাল বিভিন্ন সিস্টেম। স্ট্যাটিক্যাল সিস্টেম বলতে মনে করো বিভিন্ন কিছু হইতে পারে, স্ট্যাটিক্সে আছে লাইক বিম, কলাম, এগুলো বিভিন্ন সিস্টেম, এগুলো ট্রাস, ফ্রেমস। সো এগুলো নিয়ে যখন ফার্দার যদি আমরা পড়াশোনা করি, তখন এগুলো যখন আমরা ডিজাইন করব বা অ্যানালাইসিস করব, এগুলোর বিভিন্ন পয়েন্টে বা বিভিন্ন লোকেশনে বা বিভিন্ন জায়গায় ফোর্সগুলো কীভাবে কাজ করতেছে বা ওভারঅল এটা কীভাবে আসলে আমরা এটা ডিজাইন করতে পারি একটা ট্রাস, তখন আমরা এগুলো নিয়ে যখন আমরা কাজ করব, তখন কিন্তু আমাদের মোমেন্টটা মাস্ট লাগবে। লাইক এছাড়া আমরা যদি গিয়ার্স, শ্যাফটস, এগুলো নিয়ে যখন আমরা লাইক মেকানিক্যাল বডি, মেকানিক্যাল রোটেশনাল সিস্টেম, এগুলো নিয়ে কাজ করলেও আসলে ওখানে টর্ক বা মোমেন্টের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যখন রিয়েল লাইফ ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করতে যাব, এটা খুবই ফার্দার কথাবার্তা, বাট ওভারঅল আমাদের মোমেন্টের বেসিকটা কেন বোঝা লাগবে। মোমেন্টের বেসিকটা হচ্ছে এটাও এক প্রকার হচ্ছে একটা কোয়ান্টিটি, যেটা কিনা হচ্ছে রোটেশনে সাহায্য করবে, এবং যেটার বেসিক হচ্ছে যে আমাদের যেই ফোর্সটা হচ্ছে রোটেশন দিচ্ছে বা রোটেশন শুরু করতেছে, সে ফোর্সটা হচ্ছে আমাদের
রোটেশনাল অ্যাক্সিস থেকে কতটুকু পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে এই দুইটার গুণফল। এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল কথাবার্তা। কিন্তু এই যে ওভারঅল ফিলোসফিটা যে রোটেশনে সাহায্য করতেছে, এবং এই যে রোটেশনটা যে কী ইম্পর্টেন্ট একটা সিস্টেমকে দাঁড়া করানো বা স্ট্যাটিক্যাল সিস্টেমের রোটেশনটা কীভাবে আসলে স্ট্যাটিক্যালি থাকতেছে, বা এটা যদি স্ট্যাটিক্যাল না থাকে একটা রোটেশনের ক্রিয়েট হচ্ছে সিস্টেমে, যেটা কিনা ফার্দার অনেক প্রবলেম করতে পারে। বা আমরা যদি রোটেশন ক্রিয়েট করতে চাই ওখানে যে মোমেন্ট লাগবে, এই কারণে আসলে ওভারঅল মোমেন্ট কিন্তু খুবই ভাস্ট এবং ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাদের ফিজিক্স বোঝার ক্ষেত্রে। সো আমাদের যদি মোমেন্টের বেসিক ধারণাটা থাকে তাহলে হচ্ছে আমরা এটা নিয়ে ফার্দার হচ্ছে আগাইতে পারবো, বা একটা প্রবলেম যখন আমাদের রিলেটেড আসবে আমরা ওইটা নিয়ে চিন্তা করতে পারবো। সো এটা ছিল হচ্ছে মোমেন্টের খুবই বেসিক একটা ধারণা। সো এটা নিয়ে হচ্ছে ফার্দার হয়তো বা কখনো অন্য কোনো দিন আলোচনা করা হবে। এছাড়া এখানে মুভমেন্টের আমরা ডাইরেকশনটাও খুবই ইম্পর্টেন্ট, লাইক পজিটিভ বা নেগেটিভ। আমরা যখন মুভমেন্ট নিয়ে কাজ করব তখন যে কোনো একটা দিককে লাইক ক্লকওয়াইজ হচ্ছে বা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, যে কোনো একটা দিককে আমরা হচ্ছে পজিটিভ বা নেগেটিভ ধরে নিলে সেম একটা দিক হচ্ছে পুরা প্রবলেমে আমরা হচ্ছে পজিটিভ বা নেগেটিভ ধরে নেওয়ার পরে প্রবলেমটা সলভ করে আমাদের যদি ওভারঅল বিষয়টা ফোর্সটা বা মোমেন্টটা পজিটিভ আসে, লাইক আমরা যদি প্রথমে পজিটিভই ধরে নিই এবং মানে যে কোনো একটা দিককে পজিটিভ ধরে নিই, এবং তখন যদি আমাদের অ্যান্সারটা ওই দিক বরাবরই পজিটিভ আসে তাহলে বুঝে নিব যে আমাদের দিকটা ধরাটা ঠিক হয়েছে। বাট যদি নেগেটিভ আসে হয়তো আমাদের যেই আমরা দিকে পজিটিভ ধরছিলাম ওইটা হয়তো উল্টা দিকে কাজ করতেছিল, ওইটা যে সামনে হচ্ছে তখন মেনশন করে দেব। সো এটা একটা বিষয়। সো এটা নিয়ে রোটেশনের দিক নিয়ে বা মোমেন্টের দিক নিয়ে আসলে ফার্দার অনেক আলোচনা আছে, সো আমি ওদিকে যাচ্ছি না। সো এটা ছিল হচ্ছে আসলে মোমেন্টের খুবই বেসিক একটা ধারণা। সো নেক্সট কোনো একদিন হচ্ছে আমি এটা নিয়ে ফার্দার আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।